প্রভাতে দিয়েছ আলো তুমি, পাখির কুজন তোমারই দান, ফুলেরা ছড়ায় গন্ধ তোমারই, জলের ধারায় তোমার প্রাণ। আকাশে লিখেছ কবিতা তুমি, বাতাসে বইছে তোমারই নাম, বর্ষা বাজায় ছন্দ তোমারই, ফাগুনে ছড়ায় তোমারই নাম। প্রভু, তোমার চরণে শত প্রণাম। প্রেম মানে হৃদয়ের টান, প্রেম মানে একটু অভিমান, দুটি মনের একটি আশা, তারই নাম হচ্ছে ভালোবাসা। নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি আমার সকল দর্শক বন্ধুরা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, চলুন তাহলে আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক। কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা কিন্তু আমাদের নেই, তাই নিজে থেকেই তাদের থেকে দূরে সরে যাওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। পৃথিবীতে সব থেকে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কিন্তু কোনো হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই কিন্তু যথেষ্ট। পৃথিবীতে সব থেকে আপন হলো আমাদের মা। মায়ের থেকে আপন কিন্তু আর কেউ নেই, তাই না? কেউ যদি অবহেলা করে, দোষ কিন্তু তার নয়, দোষ হচ্ছে নিজের। কারণ তুমি তার কাছ থেকে অনেক বেশি আশা করে ফেলেছ, যে এটাই হচ্ছে তোমার দোষ। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও কিন্তু তোমাকে দেখে এড়িয়ে যাবে। আর যদি তুমি ধনী হও, তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ এসে কিন্তু তোমার দুবেলা খোঁজ নিয়ে যাবে। এটাই হচ্ছে বাস্তব। সময় থাকতে প্রিয় মানুষটিকে মূল্য দিও, হারিয়ে গেলে কেঁদে কিন্তু কোনো লাভ হবে না। সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছে যদি দুই পাশ থেকে থাকে, তবে কিন্তু কোনো সম্পর্কই ভাঙা সম্ভব নয়, তাই না? যদি কমে যায় ভালোবাসা, বেড়ে যায় দূরত্ব, বুঝে নিও প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে তাকে অনেকটা গুরুত্ব। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট এমনিতেই অনেক কমে যাবে। যে যত বেশি ভালো ও সরল মনের মানুষ হয়, তাকে কিন্তু তত বেশি কষ্ট সহ্য করতে হয়। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম, এটা কিন্তু মাথায় রাখবে। নিজেকে এমনভাবে তৈরি করো যে যে তোমায় ছেড়ে চলে গেছে, সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে। নিজেকে সেইভাবে তৈরি করো। এই শহরে ক্ষণিকের জন্য দেখবেন হাত ধরার মানুষের কিন্তু অভাব নেই। অভাব শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকার মানুষের। সেই মানুষটি কিন্তু খুঁজে পাওয়া যায় না, তাই না? জীবনে দুই ধরনের মানুষের থেকে সব সময় দূরে থাকবেন। নাম্বার ওয়ান হচ্ছে ব্যস্ত মানুষ, আর নাম্বার টু অহংকারী মানুষ। কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছে ছাড়া কিন্তু কখনোই কথা বলে না, আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশেও কিন্তু থাকে না। কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না। একজন হয়তো অনেক বদলে যায়, কিন্তু অন্যজন সে সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় সারাটা জীবন। কাউকে মরার জন্য বিষের প্রয়োজন হয় না, ছোট ছোট অবহেলাগুলোই কিন্তু যথেষ্ট একজন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। গুরুত্ব তাকেই দিও যে তোমার মূল্যটা বোঝে, তাকে গুরুত্ব দিও না যে তোমার মূল্য বোঝে না। ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে, তাকে কখনো বন্ধু বানিও না। প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা কিন্তু সত্যি অনেক কষ্টের, তাই না? ধৈর্য মানুষকে অনেকটা উন্নত করে, আর রাগ, রাগ কিন্তু মানুষকে ধ্বংস করে দেয়। তাই রাগ সবসময় কমানোর চেষ্টা করো। জীবনে তিনটি কথা মনে রাখবে: যে তোমাকে বিপদের দিনে সাহায্য করেছে, তাকে কোনোদিনও ভুলে যেও না। যে তোমাকে ভালোবাসে, তাকে কখনো ঘৃণাও করো না। যে তোমাকে বিশ্বাস করে, তাকে কোনোদিন কষ্ট দিও না। সব সহ্য করা যায় দেখবেন, কিন্তু প্রিয় মানুষের অবহেলা আর অপমান, এটা কিন্তু কখনো সহ্য করা যায় না, তাই না? একতরফা ভালোবাসাগুলো এমনই হয়। একজন দেখবেন পাগলের মতো ভালোবাসে, আর আর একজন
পাগল ভেবে তাকে অবহেলা করে। এটাই হচ্ছে একতরফা ভালোবাসা। অনুভূতি, ভালোবাসা আর মায়া এগুলো যত কম প্রকাশ করবেন, মানুষ আঘাত করার কিন্তু সুযোগ তত কম পাবে। কোনো অভিযোগ নেই, আর কখনো থাকবেও না। আছে কিছু অভিমান, যা কখনো ভুলতেও কিন্তু পারবেন না। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে বুঝে নেবেন সেটা কোনো ভালোবাসার সম্পর্ক ছিল না, সেটা ছিল প্রয়োজন মাত্র। প্রয়োজন ফুরিয়ে গেছে, সম্পর্ক শেষ হয়ে গেছে। এটাই কিন্তু বাস্তব। সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না, সম্পর্ক ভেঙে যায় তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেয়, তার জন্যই কিন্তু সম্পর্ক ভেঙে যায়। সত্যিকারের ভালোবাসার মানুষ তো সেই, যে ঠান্ডা লাগা গলা আর কান্না ভেজা গলার পার্থক্য দুটোই বুঝবে। আঘাত ছাড়া যেমন জীবনে কখনো উন্নতি করা যায় না, জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে। এটাই হচ্ছে বাস্তব। প্রেম মানে হচ্ছে হৃদয়ের টান, প্রেম মানে একটু অভিমান, দুটি মনের একটি আশা, তারই নাম হচ্ছে ভালোবাসা। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমার প্রাণভরা ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।